আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, অল ক্লিয়ার। আজকে ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সবাই খেয়াল করবেন। গত ক্লাসে আমরা দেখেছিলাম সফটওয়্যার ইনস্টল করা, ঠিক আছে? অ্যাপ ইনস্টল করা এগুলো আমরা দেখেছিলাম। আচ্ছা, এর আগে আমাদের কি কন্টেন্ট লকার ক্রিয়েটের ক্লাস হয়েছে, ঠিক আছে? এখন আজকে আমাদের যেটা হবে সেটা হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ঠিক আছে? ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার ক্লাস। তো চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। কারণ চ্যানেল ছাড়া আপনার ইউটিউবে মার্কেটিং করা যায় না, ঠিক আছে? ইউটিউবে মার্কেটিং করা যায় না চ্যানেল ছাড়া। তো ইউটিউবে কাজ করতে হলে চ্যানেল তৈরি করতে হবে, আর চ্যানেল তৈরি করতে হলে দরকার জিমেইল, ঠিক আছে? এখন জিমেইলগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন? আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন। আমি এখানে ১টা ২টা ভিডিও দেখিয়ে দিয়েছি। অথবা আপনারা এখানে গো লগইন নামে একটা ইয়ে থাকবে। ঠিক আছে? গো লগইন নামে একটা সাইট থাকবে। সেই সাইটটাকে আপনারা ডাউনলোড করে নিবেন। আচ্ছা, এখানে আমি দেখি গো লগইন নামে কোনো ইয়ে আছে কিনা। আচ্ছা, গো লগইন নামে এখানে কোনো ইয়া নেই। তো যারা মোবাইল ফোন দিয়ে কাজ করবেন তাদের জন্য খুবই ভালো হবে, ঠিক আছে? আপনার মোবাইল ফোন দিয়ে যারা কাজ করবেন, গো লগইন এবং অরবিটা একটা ইয়ে আছে। এই ২টা সফটওয়্যার, অরবিটা একটা ব্রাউজার আর গো লগইন এটা একটা সফটওয়্যার, ঠিক আছে? এই ২টার সাহায্যে আপনি আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করতে পারবেন। তো সেই জিমেইল গুলা দিয়ে আপনার ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তো ইউটিউব চ্যানেল কিভাবে মেক করবেন, কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে। তো ইউটিউব চ্যানেল আপনার কিন্তু ২ ধরনের ইউটিউব চ্যানেল থাকে, ঠিক আছে? একটা হলো মাদার চ্যানেল আর একটা ব্র্যান্ড চ্যানেল। তো আমি এখানে ২ টাই ক্লিয়ার করে দেই। তো একটা থাকে আপনার মাদার চ্যানেল, আরেকটা থাকবে আপনার ব্র্যান্ড চ্যানেল, ঠিক আছে? তো মাদার চ্যানেল যেটা মূল চ্যানেল, আপনার যে একটা জিমেইল আপনি তৈরি করেন, তৈরি করার পরে ওইটা কিন্তু আপনার অটোমেটিক একটা চ্যানেল হয়ে যায়। ওইটাকে বলা হয় মাদার চ্যানেল। আর ওই মাদার চ্যানেলের আন্ডারে আমাদের যেই নিজে মানে চ্যানেল ক্রিয়েট করতে হয় নিজেদের, ঠিক আছে? ওইটা হলো আপনার ব্র্যান্ড চ্যানেল। তো আমরা কাজ করব ১ম এ ব্র্যান্ড চ্যানেল নিয়ে। তো ব্র্যান্ড চ্যানেল যখন নষ্ট হয়ে যাবে তখন মাদার চ্যানেল নিয়ে কাজ করতে পারবেন। মাদার চ্যানেল নিয়ে আগে কাজ করা যাবে না। ১ম এ কাজ করতে হবে ব্র্যান্ড চ্যানেল নিয়ে। তো চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন এটা আমি দেখিয়ে দেই। তো এটার জন্য দরকার ১ম এ আমাদের একটা জিমেইল, ঠিক আছে? তো এখানে আমি একটা জিমেইল এখানে লগইন করব। আচ্ছা, এই জায়গায় আমি গো লগইন একটা সফটওয়্যার ডাউনলোড করে নেই। পিসি দিয়ে আমি কখনো গো লগইন এটা ট্রাই করি নাই। মোবাইল দিয়ে আমি অল টাইম ক্রিয়েট করি। তো পিসিতে আমি একটা ক্রিয়েট করে দেখিয়ে দিই। যদি পিসিতে হয় তাহলে তো করতে পারবেন। ঠিক আছে? ডাউনলোড গো লগইন ফর উইন্ডো। তো এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেই। ডাউনলোড ফর উইন্ডোজ। আচ্ছা, ২ টা ডাউনলোড হচ্ছে। উপরেরটা কি? আচ্ছা, যাই হোক। তো গো লগইন এটা ডাউনলোড করার পরে এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? জিমেইল অ্যাকাউন্ট সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
আর যারা মোবাইল ফোন দিয়ে করবেন তারা প্লে স্টোরে আপনার গো লগইন সফটওয়্যার পেয়ে যাবেন। ঠিক আছে? এই গো লগইন এইটা দিয়ে আপনারা করতে পারবেন। আর এখানে সবাইকে বলে দিচ্ছি, আপনার ইউটিউব চ্যানেল আপনার পুরাতন জিমেইল দিয়ে ইউটিউব চ্যানেল আপনি ক্রিয়েট করতে পারবেন না। ঠিক আছে? আপনার পুরাতন জিমেইল যদি থাকে ওইটা দিয়ে যখন আপনি অ্যাকাউন্ট করতে যাবেন, সাথে সাথে কিন্তু আপনার মোবাইল নাম্বার চাবে। মোবাইল নাম্বার ভেরিফাই করতে বলবে। ঠিক আছে? তো আপনি ১ টা ২ টা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবেন। কিন্তু ১০ টা চ্যানেল ক্রিয়েট করলে আপনি ১০ টা নাম্বার পাবেন কোথায়? ১০ টা নাম্বার তো পাবেন না। তো এইজন্য নতুন জিমেইল দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? আপনি ১০ টা নতুন জিমেইল ক্রিয়েট করবেন। ১০ টা জিমেইল দিয়ে আপনি ১০ টা ইউটিউব চ্যানেল অনায়াসে আপনি ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এখানে দেখি ২ টা ডাউনলোড হচ্ছে। তো এটা ইনস্টল করে আমি একটা জিমেইল মেক করব। তো দেখা যাক পিসিতে হয় কিনা। পিসিতে হওয়ার কথা। গো লগইনে এটা আমাদের নতুন একটা ব্রাউজার চলে আসে। যারা মোবাইল ফোন দিয়ে করবেন তারা প্লে স্টোর থেকে গো লগইন এটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? গো লগইন ডাউনলোড করবেন এবং অরবিটা ডাউনলোড করবেন। আপনার ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনার এই ধরনের ভিডিও পাবেন। প্রচুর ভিডিও আছে। আচ্ছা, তো এটা দেখি আমাদের এটা এখনো কমপ্লিট হচ্ছে না। তো আমরা ডাউনলোডে ক্লিক করে দেই। ওকে, তো এটা আমাদের চলে আসছে। আমরা এটা ইনস্টল করে নেই। ডাবল ক্লিক করে এটা ইনস্টল করে নেব। তো এটা ইনস্টল করার পরে এখানে আমাদের মূলত অ্যাকাউন্টটা করতে হবে। তো একটু সময় নিবে এটা ইনস্টল করতে। তো জিমেইল ছাড়া কিন্তু আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় না, এটা সবাই জানেন। আর পুরাতন যদি ইউটিউব চ্যানেল থাকে তো ওইটা দিয়ে তো করতেই মানে পুরাতন যদি আপনার থাকে জিমেইল থাকে ওইটা দিয়ে তো আপনি চ্যানেল করতেই পারবেন না। আর কারো যদি পুরাতন ইউটিউব চ্যানেল থাকে, ঠিক আছে? ওইটা দিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন। পুরাতন ইউটিউব চ্যানেল থাকলে ওইটা দিয়ে মার্কেটিং করতে পারবেন। পুরাতন চ্যানেল দিয়ে আপনার ভালো কাজ হয়। স্ট্রং চ্যানেল। ওকে। তো এখানে আমাদের গো লগইন এটা হয়ে গিয়েছে, ইনস্টল হয়ে গিয়েছে এবং ওপেনও হচ্ছে। তো আমরা এখানে দেখি। আচ্ছা, তো গো লগইনে এখানে প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে? এখানে আপনারা অ্যাকাউন্ট করে নিবেন। আমি একটা ফেক বা টেম্প মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নিচ্ছি। টেম্প মেইল। আপনারা আপনাদের জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দেই। তারপরে সাইন আপ। প্লিজ কনফার্ম। আচ্ছা, এখানে আমাদের একটা হিউম্যান ভেরিফায়ার একটা আসবে। ঠিক আছে? ওইটা আসছে না। তো দেখা যাক আমরা। তো এই যে গো লগইন যেটা আছে এটা আপনার আহ, ভারী একটা সফটওয়্যার। দেখতেই তো পাচ্ছেন আপনার প্রায় ৩০০ এমবির কাছাকাছি, ২৫০ এমবি। তো এটা একটু স্লো কাজ করবে পিসিতে। আচ্ছা, ওকে। ফার্স্ট টাইম তো যে কোনো একটা কিছু দিয়ে দিবেন। আপনার যা মন চায় দিয়ে দিবেন। ওকে, তো ক্রিয়েট করার পরে এখানে আমাদের এরকম আসবে। তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার গুগল দেওয়া আছে। ঠিক আছে? জাস্ট এইখান থেকে আপনারা হলো গুগল রানে ক্লিক করবেন। তো রানে ক্লিক করলে এটা আপনার রান হয়ে যাবে। এরপরে এখান থেকে আমরা ভিউতে ক্লিক করে দেই। ভিউতে ক্লিক করলে এখানে আমাদের নতুন একটা ব্রাউজার হয়ে যাবে। ঠিক আছে? নতুন একটা ব্রাউজার। এখন এই যে ব্রাউজারটা আছে এইখানে আমরা লিখে সার্চ করব জিমেইল। ঠিক আছে? জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে আমরা এখানে ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে আরেকটা বিষয় বলে দিচ্ছি। প্রথমেই যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয় বিষয়টা এরকম না। আপনি কয়েকবার ট্রাই করবেন দেখবেন যে অ্যাকাউন্ট হয়ে যাবে। আর প্রথম অবস্থায় আপনার যদি অ্যাকাউন্ট হয় একটা না ৪ ৫ টা ৭ টা করতে পারবেন। এরপরে গিয়ে আপনার নাম্বার চাবে। তো যখন নাম্বার চাবে তখন আপনি আর ক্রিয়েট করবেন না। ঠিক আছে? ২ ৪ ঘন্টা পরে আবার ট্রাই করবেন আবার অ্যাকাউন্ট হবে।
তো এখান থেকে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো এই জায়গায় ক্লিক করার পরে এখানে আমাদের ইমেইল আইডি ভুলে গেছেন, ইত্যাদি অনেক কিছু বলতেছে। তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ক্লিক করব। করার পরে আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য, তো এখানে আপনার ইংলিশে দেওয়া থাকবে, আমি এখানে ইংলিশ ট্রান্সলেট করে নিচ্ছি। আচ্ছা, ইংলিশ এখানে ওকে। তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ, এগুলো তো আপনারা ইমেল এখন নিজেরাই ক্রিয়েট করতে পারবেন। তো এখানে জাস্ট আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে পরবর্তী এই জায়গায় ক্লিক করব। করার পরে এখানে দিন আপনার যা মন চায় আপনি সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি মেল। দেওয়ার পরে ইউজার নেম, এখানে ইউনিক ইউজার নেম দিয়ে দিবেন, এমডি জাকির 1212 দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কপি করে রাখি। ওকে, পরবর্তী এখানে ক্লিক করে দেবো। তো ইউজার নেম অলরেডি আছে, আমরা আরো কিছু দিয়ে দেই। আচ্ছা, এটাও আছে। ওকে, তো এরপরে এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। তো সেম পাসওয়ার্ড আমরা এই জায়গায় দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা পরবর্তী এই জায়গায় ক্লিক করব। আচ্ছা, পাসওয়ার্ড ম্যাচ করছে না, তো স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখান থেকে পরবর্তীতে ক্লিক করব। আচ্ছা, এই যে এখানে দেখেন নাম্বার চাচ্ছে, ঠিক আছে? এখানে যেহেতু নাম্বার চাচ্ছে, তো এইরকম ভাবে প্রথমে আপনার প্রবলেম করবে। তো পিসি দিয়ে আপনার এরকম সমস্যাটা করে, বাট আপনি যদি ইয়ে ইউজ করেন, ঠিক আছে, মোবাইল ফোন যদি ব্যবহার করেন, মোবাইল ফোনে আপনার প্রবলেম করবে না, ঠিক আছে? মোবাইল ফোনে আপনার দুইটা সফটওয়্যার লাগবে, একটা হলো অরবিটা, আর একটা হলো আপনার এই যে এইটা, ঠিক আছে, গো লগইন। আচ্ছা, তো এটা আমরা আরো একবার রান করে নেই এবং ভিউতে ক্লিক করে দেই। আচ্ছা, এখানে ফোন নাম্বারই চাচ্ছে বারবার। আপনারা যেটা করবেন, অরবিটা ইউজ করবেন, ঠিক আছে? অরবিটা একটা ইয়ে আছে, আমি এখানে লিখে সার্চ করে দিচ্ছি অরবিটা ব্রাউজার। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই ব্রাউজারটা সবাই ডাউনলোড করে নেবেন। তো এটা কি পিসিতে হবে, একটু চেক দেই। ডাউনলোড, তো যাই হোক আপনারা এগুলা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? অরবিটা এগুলা ডাউনলোড করে নেবেন, প্লে স্টোরে আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, এগুলো করার পরে আপনার চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা যদি দেখিয়ে দিতে যে অনেক সময় লাগবে, ঠিক আছে? ইউটিউবে গিয়ে আপনি সার্চ করলেই এই ধরনের অসংখ্য ভিডিও পাবেন। তো এখন ইউটিউব চ্যানেল কিভাবে মেক করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। টাইম এমনি প্রায় অনেক টাইম চলে গিয়েছে, 15-20 মিনিটের মতো। আচ্ছা, তো আমরা এখান থেকে অন্য একটা জিমেইল লগ ইন করে নেই। তো এখানে আমার প্রায় অনেকগুলা চ্যানেল আছে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা যখন একটা চ্যানেল লগ ইন করবেন, খেয়াল করেন সবাই, যখন আপনারা একটা চ্যানেল লগ ইন মানে যখন একটা জিমেইল অ্যাকাউন্ট যখন আপনি লগ ইন করবেন ব্রাউজারে,
এবং চ্যানেল যখন ক্রিয়েট করতে আসবেন তখন কিন্তু আপনার চ্যানেল ক্রিয়েট করা থাকবে না। ঠিক আছে? আমি কয়েকটা বিষয় বলি, খেয়াল করবেন। এইখানে আপনি যখন ক্লিক করবেন, করার পরে আপনার এই জায়গায় ক্রিয়েট চ্যানেল লেখা থাকবে। ঠিক আছে? ক্রিয়েট চ্যানেল লেখা থাকবে। ক্রিয়েট এ চ্যানেল, ওইখানে আপনি ক্লিক করে দিবেন। ওইখানে ক্লিক করলে আপনার অটোমেটিক একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? তো ওইটা কিন্তু মেইন চ্যানেল না। ওইটা হলো মাদার চ্যানেল। যেমন এখানে দেখেন, আমার জিমেইল এর নাম দেওয়া আছে কি এমডি মাহমুদুল হাসান জাকির। তো এই যে এখানে একটা চ্যানেল আছে, এটার নামও কি এমডি মাহমুদুল হাসান জাকির। তো এইটা হলো আমাদের মাদার চ্যানেল এবং এটার আন্ডারে দেখতে পাচ্ছেন আরো ২ টা চ্যানেল আছে। এইগুলা হলো আমাদের কি ব্র্যান্ড চ্যানেল। তো এইগুলো আমাদের তৈরি করতে হবে। এইগুলা এমনিতে আপনার তৈরি হয়ে যাবে, বা নতুন জিমেইল যখন আপনি লগইন করবেন তখন আপনার এরকম হবে। ঠিক আছে? জাস্ট আপনি এমনিতে নিজে থেকেই করতে পারবেন। তো এটা করার পরে এখন চ্যানেলটা আপনি প্রফেশনাল ভাবে কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্রিয়েট করার পরে সেম এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার দেখবেন যে সুইচ অ্যাকাউন্ট, এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ইউর চ্যানেল। আপনি যখন ১ম এ জিমেইল লগইন করবেন তখন এখানে ভিউ ইউর চ্যানেল থাকবে না। এখানে আপনার ক্রিয়েট এ চ্যানেল থাকবে। ওইখানে ক্লিক করে আপনি জাস্ট ইয়েস নো তে ক্লিক করে আপনি একটা চ্যানেল মেক করে নিবেন। ঠিক আছে? এরকম একটা মাদার চ্যানেল হয়ে যাবে। তো এটার পরে আপনার দেখবেন যে আবারও যখন প্রোফাইলে ক্লিক করবেন এই যে এরকম আসবে সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিউ অল চ্যানেল এখানে ক্লিক করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করার পরে আপনার এইখানে একটা চ্যানেল ক্রিয়েট করার অপশন আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অল চ্যানেল, অল চ্যানেল লেখা আছে। তো এখানে আমার কিন্তু প্রায় ৩ টা চ্যানেল দেখেন, মাদার চ্যানেল সহ। তো এখানে চ্যানেল যদি আরো ক্রিয়েট করতে চাই, এখানে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে আমার ভেরিফাই করতে বলতেছে। ভেরিফাই করা ছাড়া আমরা চ্যানেল এখানে ক্রিয়েট করতে পারবো না, আমাকে ক্রিয়েট করতে দিবে না। আর এখানে আমার যতগুলা ইয়া আছে সবগুলাই মূলত চ্যানেল আছে, সবগুলাতেই কম বেশি। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা জিমেইল লগ ইন করে নেই। ওকে, তো এখান থেকে আমি একটা, ওকে, সাইন এ ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমি একটা, একটু ওয়েট করবেন, আমি একটা জিমেইল ক্রিয়েট করে নিচ্ছি। আমার কাছে চ্যানেল জিমেইল যেগুলো আছে সবগুলা থেকে আমার চ্যানেল রিমুভ করে দিয়েছে। আর অনেকগুলা যেগুলো আছে সেগুলোতে আমার চ্যানেল অলরেডি ক্রিয়েট করাই আছে। ঠিক আছে? আমি একটা মেক করে এখনই এখানে লগ ইন করে নিচ্ছি। জাস্ট ৩০ সেকেন্ড সময় দিবেন। ওকে, তো এখানে আমি এখন লগ ইন করে নিচ্ছি। খেয়াল করবেন আমি মাত্র একটা জিমেইল ক্রিয়েট করেছি। তো ইন্টারে ক্লিক করে দেই। আহ, আজকে এই সমস্যাটা, ওকে, তো এখানে দেখেন একদম এ টু জেড সবকিছু এখন দেখিয়ে দিচ্ছি। এখন ফ্রেশ একটা জিমেইল আমি এখানে লগ ইন করে ফেলছি। তো এখন খেয়াল করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখন আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে প্রথমে চলে আসবেন গুগলে, এসে সার্চ করবেন আপনার ইউটিউব। যারা মোবাইল ফোন দিয়ে কাজ করবেন তারা অবশ্যই
ক্রোম ব্রাউজারে জিমেলটা লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার লিখে সার্চ করবেন youtube.com, ঠিক আছে? youtube.com লিখবেন আর এইখানে ক্লিক করে আপনার মোবাইল ফোনটাকে ডেস্কটপ সাইট করবেন, ঠিক আছে? যারা মোবাইল ফোন দিয়ে করবেন তাদেরকে বলছি। আর যারা ল্যাপটপ পিসি দিয়ে করবেন তাদেরকে তো আমি দেখিয়ে দিয়েছি। তো ইউটিউবে চলে আসবেন, নতুন একটা জিমেইল লগ ইন করবেন, করার পরে যে এরকম দেখাবে, ঠিক আছে? এখানে লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করে দেবেন। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পরে এখানে যেভাবে আছে রেখে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন, ঠিক আছে? ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে এই জায়গার কাজ শেষ। এটা আপনার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তো এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম দেখাবে। এটা কিন্তু মাদার চ্যানেল। এখন আমরা ব্র্যান্ড চ্যানেল তৈরি করব। সেম এখানে আমরা আবারও ক্লিক করব। করার পরে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব অ্যান্ড ভিউ অল চ্যানেল। তো এই জায়গায় ক্লিক করলে আমাদের এখানে আ আগের মতো অপশন আসবে। ঠিক আছে? এই যে এখানে দেখেন অল চ্যানেল, এখানে ক্রিয়েট এ চ্যানেল, এই জায়গায় আমরা ক্লিক করব। করার পরে এখানে চ্যানেলের নেম দিতে বলতেছে। এখন চ্যানেলের নেম দিব। কোথায় থেকে দিব? আমরা চলে আসব গুগলে। গুগলে এসে আমরা সার্চ করব। এখানে USA ফেক নেম লিখে আমরা সার্চ করব। USA ফেক নেম দেওয়ার পরে এই জায়গায় আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে ইউএস এর যেই পারসন আছে, ঠিক আছে? মেল ফিমেল যারা আছে এদের নাম আমরা কপি করে নিব। তো এখান থেকে মেল ফিমেল যার নাম নিতে চান নিয়ে নিবেন। আমি এখান থেকে মেল নিচ্ছি। জেনারেটে ক্লিক করব। করার পরে এই যে এখানে যে নামটা আছে আমি নামটা নিয়ে নিব। ওকে, নেওয়ার পরে এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে ফাঁকা এক জায়গায় ক্লিক করলে দেখবেন যে আপনার এটা কিন্তু একটা হ্যান্ডেল, ঠিক আছে? এটা নিয়ে নিবে। তো নেওয়ার পরে যদি না নেয় এগুলো আপনি কিছু অ্যাড করে দিবেন, নিজে থেকে কিছু সংখ্যা অ্যাড করবেন, ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে এই যে একটা চ্যানেল এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা দেখি। তো আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে অনেক সময় আপনার চ্যানেল ক্রিয়েট করার পরে এখানে আপনার ব্যান লেখা থাকবে, মানে ক্রিয়েট করার সাথে সাথেই ব্যান করে দিবে এরকম, ঠিক আছে? তো আপনার মূলত ব্যান হবে না, জাস্ট আপনি পেজটা রিলোড দিলে দেখবেন যে চ্যানেল আবার ঠিক হয়ে যাবে। তো এরকমভাবে চ্যানেলটা যখন ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে এই চ্যানেলটাকে আপনার মার্কেটিং করার উপযুক্ত করে তুলতে হবে। ঠিক আছে? কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করবেন কিভাবে? কাস্টমাইজ করার জন্য চ্যানেলের ভিতরে আসতে হবে। এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পর এই যে এখানে ব্র্যান্ড যে চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ এ ক্লিক করব। ক্লিক করার পর একদম ভিতরে নিয়ে আসবে। তো চ্যানেলের মধ্যে আসার পরে এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো চ্যানেলের ইমেজ অর্থাৎ লোগো, ব্যানার ইত্যাদি এড করতে হবে। তো আমরা কন্টিনিউ তে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ব্যানার, পিকচার এগুলো আমরা এড করব। তো কোথা থেকে এড করব? প্রথমে আমরা একটা পিকচার এড করব। তো এখানে আমরা লিখে সার্চ করব USA মেল পিকচার। আপনি ফিমেল মেল যার পিকচার নিতে চান নিবেন। ঠিক আছে? মেল পিকচার এটা লিখে আমি সার্চ করব। সার্চ করার পরে ইমেজে ক্লিক করে দেই। দেওয়ার পরে এখানে দেখবেন যে অনেক পিকচার থাকবে। তো এইগুলার মধ্যে যেগুলো আপনার কোনো ওয়াটারমার্ক দেওয়া থাকবে না সেই সমস্ত পিকচারগুলো ইউজ করবেন। ঠিক আছে? যেমন এই যে এটা ওয়াটারমার্ক দেওয়া আছে এগুলো ইউজ করলে হবে না। এখান থেকে আমি একটা ফ্রেশ একটা পিকচার নিচ্ছি। তো এখানে একটা ইমেজ আমি পেয়েছি একদম ক্লিয়ার। তো এই ইমেজটা আমি নিয়ে নিব। জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেই। ওকে। নেওয়ার পরে এখানে চলে আসবো। আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন আপলোড, ঠিক আছে? আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে যেটা ডাউনলোড করেছো এটা দিয়ে দেব। একদম সিম্পল, ইজি। ওকে, এটা দিয়ে দেই। আচ্ছা, আপলোড হচ্ছে না কেন? ওকে, গো লগইন প্রবলেম করছে। গো লগইনটা আমি এখান থেকে ডিলিট করে দেই। তো এটা আমাদের আপলোড হয়ে গিয়েছে। এখন এখানে ব্যানার দিব। ব্যানারটা দিব কিভাবে? ব্যানার ইউজ করতে হলে আমাদের ক্যানভা ইউজ করতে হবে। ঠিক আছে? আমরা চলে আসবো গুগলে ক্যানভা। এরপরে ক্যানভাতে চলে আসি। জাস্ট সিম্পল ভাবে এখান থেকে আমরা একটা ব্যানার মেক করে নিব। ক্যানভাতে আসার পরে এখানে আপনার ইমেইল দিয়ে লগইন করে নেবেন। ঠিক আছে? ইমেইল দিয়ে লগইন করে নেবেন, হয়ে যাবে।
আচ্ছা, লোড নিচ্ছে এই জায়গায়। তো এইখান থেকে আমরা নন প্রফিট এবং এখানে স্কিপ আসবে, স্কিপে ক্লিক করে দিব, আমাদের ভিতরে নিয়ে আসছে। এগুলো বেসিক আপনারা জানেন। তো এই জায়গায় আসার পরে এখানে আপনার যেটা করতে হবে সেটা হলো এখানে ক্রিয়েটে ক্লিক করতে পারেন, অথবা এইখানে আপনার উপরে সার্চ করার মতো একটা অপশন আসবে, ওইখানে ক্লিক করতে পারেন। আচ্ছা, নেট দেখি খুবই স্লো। এত স্লো হলে তো প্রবলেম। আচ্ছা, গো লগইনের জন্য একটু সমস্যা করছে। ঠিক আছে, আপনারা গো লগইন পিসিতে ইউজ করবেন না, পিসি দুর্বল হয়ে যাবে এটা। আচ্ছা, এখন এইখানে আমরা লিখে সার্চ করব ওয়াইটি ব্যানার, এটা লিখে আমরা সার্চ করব। ইন্টারে ক্লিক করে দেই, অথবা এখানে আমরা ক্লিক করে দিব, এখানে ক্লিক করলেও হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইটি ব্যানারের যে একটা সাইজ আসছে, এই সাইজটা সিলেক্ট করতে হবে। তো এখানে জাস্ট সিম্পল একটা ব্যানার আমরা ক্রিয়েট করব, আমাদের আহামরি সেই রকম ডিজাইন করতে হবে না। কারণ ইউটিউবে এই যে চ্যানেলগুলা, এগুলো কিন্তু আপনার লাইফ টাইম থাকবে, বিষয়টা এরকম না। তবে যে কয়দিন থাকবে সেই কয়দিন আমাদের ইনকাম দিবে, ঠিক আছে, আমাদের প্রফিট দিবে। তো এখানে জিমেইল আপনি আনলিমিটেড ক্রিয়েট করবেন, আনলিমিটেড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে মার্কেটিং করবেন। তো আপনার চ্যানেল টিকুক বা না টিকুক ওটা দেখার বিষয় না, আপনার দেখতে হবে যে আর্নিং আসে কিনা। ওকে, তো এইখানে যেটা আছে, এখানে আমরা, এত স্লো হলে তো সমস্যা। তো এখানে দেখেন আপনার কিন্তু অনেকগুলা ব্যানার আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনার ফ্রি যেগুলা সেগুলো ইউজ করবেন, যেগুলো প্রো লেখা আছে সেগুলো ইউজ করলে হবে না। ফ্রি যেগুলো আছে সেগুলো ইউজ করবেন। জাস্ট নর্মাল একটা আমি নিয়ে নিয়েছি, নর্মাল একটা নিলেই হবে। তো এইখানে আমি একটা পেয়েছি, এটাই আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এটা এখানে চলে আসে। তো এখানে যেগুলো আছে বা এগুলো আমি ডিলিট করে দেই। ওকে, দেওয়ার পরে এটাও ডিলিট করে দিচ্ছি, এবং এখানে টেক্সটে ক্লিক করব, করার পরে এখান থেকে ভালো একটা টেক্সট নিয়ে নেই। ফ্রি টেক্সট নেবেন, ঠিক আছে। এখানে আপনার ফ্রি পেইড দুইটাই আছে, ফ্রি যেগুলো সেগুলো ইউজ করবেন। ওকে, দেওয়ার পরে এই জায়গায় আমরা আমাদের চ্যানেলের নামটা বসিয়ে দিব। আর নামটা অবশ্যই মাঝখানে রাখবেন, ঠিক আছে। একদম পুরা এদিক থেকে মিলিয়ে দিবেন না, মাঝখানে রাখবেন, মাঝখানে না রাখলে সমস্যা। তো এখান থেকে এটা আমরা ডাউনলোড করে ফেলি, একদম সিম্পল ইজি। আচ্ছা, তো আজকের টপিক অল্প, মানে অল্প সময় হওয়ার কথা, কিন্তু নেটের জন্য অনেক দেরি হচ্ছে। আচ্ছা, এখানে আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করার পরে যেটা ডাউনলোড করেছি ওইটা এখানে দিয়ে দিব। তো এখানে দেখেন এটা কিন্তু মাঝখানে চলে আসছে, জাস্ট ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করলে এটা আমাদের সেটআপ হয়ে যাবে। তো এটা সেটআপ করার পরে এইখানে এখন দেখতে পাচ্ছেন এইখানে ডেসক্রিপশন দেওয়া আছে। তো এই জায়গায় জাস্ট আমরা লিখে দিব, আহ, এখানে কি লিখবো আমরা, এখানে আমাদের চ্যানেলের যে নাম আছে নামটা আমরা নিব। নেওয়ার পরে চলে যাব চ্যাট জিপিটিতে, চ্যাট জিপিটি লিখে সার্চ করব। তো সার্চ করার পরে এখানে চলে আসি চ্যাট জিপিটির মধ্যে। এখানে এসে আমাদের চ্যানেলের নাম দিয়ে আমরা এখানে বলবো যে আমাদের চ্যানেলের অ্যাবাউট অপশন দিতে, ঠিক আছে। আমার
এই চ্যানেলের অ্যাবাউট দাও শর্ট করে, ঠিক আছে, শর্ট টেক্সট দিয়ে দিয়ে চ্যানেল নেম, ওকে, চ্যানেল নেম এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে বলবেন আমি ভিডিও আপলোড করি ফ্রি গিফট কার্ড এর, ওকে, দিয়ে দিলাম। এবং এখানে লিখে দিবেন ইংলিশ টেক্সট আমাকে দাও, আমি ইউএসএ তে মার্কেটিং করি, আমি ইউএসএ এর ট্রাফিক টার্গেট করি, এটাও লিখে দিতে পারেন, ইউএসএ তে মার্কেটিং করি। ওকে, তো এটা দেওয়ার পরে আমরা ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পরে আমাদের এখানে চ্যানেলের অ্যাবাউট অপশন দিয়ে দিবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি লিখে দিচ্ছে ওয়েলকাম, ঠিক আছে, এখানে দেখেন চ্যানেলের নাম দেওয়া আছে। তো এখান থেকে জাস্ট এটা কপি করে নেবেন, আপনি চাইলে এর থেকে লম্বা করে নিতে পারেন। তো এখান থেকে এটা নিয়ে আমি জাস্ট এই জায়গায় বসিয়ে দেবো। তো দিয়ে দিলাম এটা। দেওয়ার পরে এখানে নিচে কিছু করতে হবে না, যেভাবে আছে রেখে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এটা পাবলিশ করবেন। তো এটা পাবলিশ করার পরে এটা পাবলিশ হয়ে যাবে, এখানে রিলোড নেবে। ওকে, তো এটা কমপ্লিট হলে আমরা এই পাশে চলে আসবো সেটিং, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এটার কাজ কমপ্লিট। আমরা যদি এখানে একটু চেক দেই, একটু রিলোড যদি দেই, আচ্ছা এটা এখনো আসে নাই, কিন্তু এইটা চলে আসছে, সমস্যা নেই, এইটাও চলে আসবে, যেখানে লোগো চলে আসছে এগুলো আসবে। তো বাকি কাজগুলো আমরা করে ফেলি। এখানে দেখেন সেটিং নামে একটা অপশন আছে, সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে এখানে আপনার চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কান্ট্রি অফ রেসিডেন্স, এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবেন। নিচের দিকে চলে আসবেন, একদম নিচে চলে আসবেন। আসার পরে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবেন। করার পরে এখানে কিওয়ার্ড দিবেন, চ্যানেলের যে নাম আছে সেই নাম প্রথমে দিবেন, ঠিক আছে, চ্যানেলের নেম আমরা কপি করব, করে ওইখানে বসিয়ে দিব। তো প্রথমে চ্যানেলের নেম দিবেন। এরপরে আপনার যেটা করতে হবে সেটা হলো আপনি একটা ওয়েবসাইটে আসবেন, র্যাপিড ট্যাগস, এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে এইখানে আপনি আহ, আপনার অফারের নাম লিখে সার্চ করবেন, যেমন এখানে আছে গিফট কার্ড ইত্যাদি লিখে দিতে পারেন, গিফট কার্ড কোডস ফ্রি, এটা লিখে দিবেন। দেওয়ার পরে সার্চ করবেন। সার্চ করলে এখানে দেখবেন যে আপনার বিভিন্ন কিওয়ার্ড দিবে, তো সবগুলো কপি করবেন। কপি করার পরে চ্যানেলের এইখানে এটা বসিয়ে দিবেন। তো এখানে দেখেন 500 ক্যারেক্টার বেশি হয়েছে, যার জন্য নিচ্ছে না। তো এখানে আমরা একটা দুইটা কেটে দেই, তো এবার নিয়েছে। 500 ক্যারেক্টার বেশি হলে হবে না। এরপর এখানে অ্যাডভান্সের সেটিং, এখানে নোতে ক্লিক করবেন। নিচে কিছু করতে হবে না, ফিউচার এখানে যেভাবে আছে এইভাবে রেখে দিবেন, কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই, যেভাবে আছে রেখে দিবেন। এরপর এখানে আপলোড ডিফল্টে ক্লিক করবেন, নিচে চলে আসবেন। আসার পরে এখানে ভিজিবিলিটি প্রাইভেট করে দিবেন। এরপরে অ্যাডভান্সড সেটিং, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে লাইসেন্স এইখান থেকে ক্রিয়েটিভ কমন করে দিবেন, ঠিক আছে, ক্রিয়েটিভ কমন। এবং ক্যাটাগরি এই জায়গায় আপনি হলো গেমিং আছে, গেমিং দিতে পারেন, এবং আপনার হাউ টু স্টাইল এটাও দিতে পারেন। আমি এটাই ইউজ করে থাকি, ঠিক আছে, হাউ টু স্টাইল এটা ইউজ করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো এখানে ক্লিক করে ইউনাইটেড স্টেট দিয়ে দিবেন। আমরা ইংলিশ করে দেব, ইউনাইটেড স্টেটের ইংলিশ আমরা করে দেই এখানে। ওকে, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে টাইটেল ডেসক্রিপশন সেম, এটাও ইংলিশ করে দেবেন। ওকে, দিয়ে দিলাম। ক্যাপশন এটা নান থাকবে, কিছু করতে হবে না। ওকে, এরপরে এখানে যেভাবে আছে রেখে দিবেন। এরপরে পারমিশন, পারমিশন প্রয়োজন নেই, এখানে যা যা আছে সব সেম রেখে দিবেন, কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। তো এরকম ভাবে দেওয়ার পরে জাস্ট এখানে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পরে আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেভ হয়ে গিয়েছে। আমরা যদি এখানে আসি, একটু রিলোড দেই,
তাহলে আমাদের এইটা সব হয়ে যাবে। দেখেন সব সেটআপ করা ডান কমপ্লিট। তো এটা তো আমরা চ্যানেল তো ক্রিয়েট করে ফেললাম, কিন্তু এই চ্যানেলগুলো আমাদের টিকাইতে হবে, বা পরে যে আমরা মার্কেটিং করব, মার্কেটিং করার সময় আমাদের কাজ যেন ভালো হয়। ঠিক আছে? তো ভালো করার জন্য এখানে আমাদের কি করতে হবে? আউট ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে? আপনি যদি চ্যানেল ক্রিয়েট করে এইভাবেই রেখে দেন তাহলে চ্যানেল টিকবে না। আপনার ইউটিউব অটোমেটিক রিমুভ করে দিবে। ঠিক আছে? অনেক সমস্যা করবে। আর আউট ভিডিও আপলোড করতে হবে। আউট ভিডিও মানে আপনি মোবাইল ফোন দিয়ে ১ মিনিট, ১.৫ মিনিট, ২ মিনিটের ভিডিও করে এখানে আপনি আপলোড করে দিবেন। ঠিক আছে? আপনার ভিউ হোক আর না হোক ওইটা দেখার বিষয় না। ঠিক আছে? ভিউ হোক আর না হোক ওইটা দেখার বিষয় না। জাস্ট আপলোড করার দরকার আপলোড করবেন। ঠিক আছে? আপলোড করার দরকার আপলোড করে দিবেন। এখন ভিউ হলে হবে না হলে নেই। তো ভিডিও আপলোড করলে কি হবে? আপনার চ্যানেলটা স্ট্রং হবে। ঠিক আছে? ইউটিউব আপনার চ্যানেলটাকে রিমুভ করবে না। আপনি যদি চ্যানেলটাকে বাঁচাইতে না পারেন তাহলে মার্কেটিং করবেন কিভাবে? তো চ্যানেলটাকে আগে বাঁচাইতে হবে। তো এখানে যারা মোবাইল ফোন দিয়ে ভিডিও করতে চাচ্ছেন না, যারা চাচ্ছেন যে আমি ভিডিও এখানে ওখান থেকে ডাউনলোড করব, ঠিক আছে? ডাউনলোড করতে পারবেন। তো কোথা থেকে করবেন? আমি ফ্রি কয়েকটা সাইট দিয়ে দিয়েছি। একটা হলো পিক্সেল, ঠিক আছে? পিক্সেল যে সাইট আছে এইখানে এসে আপনি ফ্রি ভিডিও পেয়ে যাবেন। পিক্সেলস এখানে লিখে সার্চ করবেন। গুগলে এসে সার্চ করলে পেয়ে যাবেন। অনেকে হয়তোবা আবার চিন্তা ভাবনা করছেন বিভিন্ন মুভি ক্লিপস, নাটক ক্লিপস এগুলো আপলোড করব। করতে পারেন। যদি কপিরাইট ধরে, ঠিক আছে? তাহলে চ্যানেল নষ্ট হয়ে যাবে। আর কপিরাইট যদি না ধরে তাহলে চ্যানেল ওইটা টিকে যাবে। ঠিক আছে? তো এটা আপনার ইচ্ছা। আপনি করলে করতে পারেন। তো এখান থেকে আমি ভিডিওতে ক্লিক করব। আর এখান থেকে যদি আপনি কোনো ভিডিও আপলোড করেন তাহলে সেগুলো আপনার কপিরাইট ধরবে না। ঠিক আছে? এগুলো সব অ্যালাউ করা। এরা অনুমতি দিয়ে দেয়। এগুলো ফ্রি ফুটেজ। তো এখানে সার্চ করবেন অথবা এখানে ভিডিও এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এখানে অসংখ্য ভিডিও আসবে। তো এগুলোর মধ্যে থেকে যে ভিডিও আপনার ভালো লাগে সেই ভিডিও আপনি ওখানে আপলোড করে দিবেন। ঠিক আছে? যেমন এখানে আমি এই ভিডিওটাই আপলোড করতে যাচ্ছি। তো এখানে সেম আরো অনেক ভিডিও আছে। জাস্ট আপনি এখান থেকে ভিডিওগুলা ডাউনলোড করে আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিবেন। বুঝতে পেরেছেন? এখন আপনার চ্যানেলের ভিউ হোক আর না হোক ওটা দেখার বিষয় না। ওটা দেখতে হবে না। তো এখানে চ্যানেলে ৫-৭ টা ভিডিও আপলোড করে রাখবেন। একদিনে ২-৩ টা ভিডিও আপলোড করে রেখে দিবেন। ৩-৪ দিনের মতো ভিডিও আপলোড করে রাখবেন। আপনার চ্যানেল স্ট্রং হয়ে যাবে। পরে আপনি এই চ্যানেলে খুব ভালো করে মার্কেটিং করতে পারবেন। আচ্ছা, এখানে যে চ্যানেলটা আছে এখন এই চ্যানেলে আমরা যদি ভিডিও আপলোড করি, আ ক্রিয়েট এ ক্লিক করব অ্যান্ড এখানে আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে সিলেক্ট ফাইলে ক্লিক করে দিচ্ছি এবং যে ভিডিও ডাউনলোড করেছি সেই ভিডিও আমি এইখানে দিয়ে দিব ওটা। তো এটা দিয়ে দিলাম। এটা সিলেক্ট করে দেই। আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের ভিডিওটা আপলোড হবে। তো এই যে এখানে আমরা যে ভিডিওটা আপলোড করব এটা কিন্তু কোনো প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করা হবে না। ঠিক আছে? তো এখানে যে ভিডিওটা আপলোড করলাম বিড়ালের, দেখি এখানে, তো এই যে এখানে দেখেন আপনার টাইটেল দেওয়া আছে। তো এগুলো ইউজ করতে পারেন। জাস্ট এখান থেকে টাইটেলটা কপি করে নিবেন। নেওয়ার পরে এখানে এটা বসিয়ে দিবেন। ঠিক আছে? সেম এই জায়গায়ও বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে কিছু করতে হবে না। যেভাবে আছে রেখে দিবেন। দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করবেন। আবারও নেক্সট, আবারও নেক্সট এবং এখানে লাস্টে এসে পাবলিক করবেন। ঠিক আছে? লাস্টে এসে পাবলিক করে পাবলিশ করে দিবেন। তো এই যে এখানে যে আপলোডটা দেখিয়ে দিচ্ছি এটা হলো জাস্ট একদম ইজি মানে সিম্পল। ঠিক আছে? এইটা আপনার ভিডিও কোনো এসইও করতে হবে না। এটা প্রফেশনাল ভাবে কোনো ভিডিও আপলোড করা না। ঠিক আছে? এটা কিন্তু আমি দেখিয়ে দেই নাই। প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করবেন আপনার হলো সিপি এর যে অফার গুলো আছে ওইগুলা যখন মার্কেটিং করবেন তখন। সেগুলো আমি দেখিয়ে দিব কিভাবে মার্কেটিং করতে হবে। ঠিক আছে? প্রফেশনাল ভাবে কিভাবে মার্কেটিংটা করবেন ওটা আমি দেখিয়ে দিব। আচ্ছা, এটা আমাদের আপলোড হোক। আচ্ছা, টাইম আছে কতক্ষণ দেখি। প্রায় ২০ মিনিটের মতো সময় আছে। তো এরকম ভাবে আপলোড করবেন। ঠিক আছে? ৫-৭ টা ভিডিও আপলোড করে রাখবেন। এরপরে পরে কাজ করতে পারবেন। আচ্ছা, এইটাই চ্যানেল ক্রিয়েটের টপিক ছিল এটা। আর আজকে আরেকটা বিষয় আমি দেখিয়ে দিতে চাচ্ছি সেটা হলো YouTube মার্কেটিং, যেটা খুবই ইম্পোর্টেন্ট। ঈদের ছুটি থাকবে। এই ছুটির মধ্যে আপনারা করতে পারবেন। আমি কি YouTube মার্কেটিংটা দেখিয়ে দিব? এটা কিন্তু অন্য টপিক। মানে আজকে যেই ক্লাসটা হলো মানে এই পর্যন্ত এটা হলো ১০ নাম্বার ক্লাস। ঠিক আছে? এটা ১০ নাম্বার ক্লাস। আর এখন যদি দেখিয়ে দেই, এই যে ২০ মিনিটে যদি একটা দেখিয়ে দেই ওইটা কিন্তু ১১ নাম্বার ক্লাসেরটা হবে। ঠিক আছে? তো এখানে যারা আছেন একটু বলেন। আমি কি ইউটিউব মার্কেটিং দেখিয়ে দিব?
জি স্যার, দেখিয়ে দেন। সবাই বলেন। হ্যাঁ শিওর দেখান, ঠিক আছে শিওর। ঈদের ছুটি কবে থেকে শুরু, কয়দিন পর্যন্ত থাকবে? আজকেই লাস্ট ক্লাস ঈদের আগে। শুরু হবে কবে স্যার আবার? শুরু হবে ঈদের পরে, ওইটা আপডেট জানিয়ে দেওয়া হবে গ্রুপে। স্যার আমার ওয়েবসাইটটা একটু দিছিলাম স্যার আপনাকে দেখার জন্য, কাজ করতেছে তাহলে না। মার্কেটিং ভালো করে দেখান স্যার, ইউটিউব মার্কেটিং। তো এই ইউটিউব মার্কেটিং যেটা দেখাবে এটা কিন্তু 11 নাম্বার ক্লাস, তাহলে 11 নাম্বারে কিন্তু আর ক্লাস ঠিক হবে আছে, না। ওকে। ঠিক আছে, 11 নাম্বারে ওইটা হ্যাঁ ঠিক পুরোটা আছে, পুরো ক্লাস হবে। হবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে। স্যার ইউটিউব আমার মার্কেটিংটা কি ওয়েবসাইটটা 8 দেখছিলেন? নম্বরে ছিল না স্যার? জি জি। স্যার আমার ইউটিউব ওয়েবসাইটটা মার্কেটিংটা কি 8 নম্বরের ক্লাসটা ছিল না, যেটা গতকালকে চেঞ্জ করে আপনি 8 আচ্ছা, এখানে করলেন? আমি দেখিয়ে দিই। ইউটিউব মার্কেটিং না, চ্যানেল ক্রিয়েট ছিল এটা। আজকে যেটা দেখাচ্ছি ওইটা ছিল চ্যানেল ক্রিয়েটর। আচ্ছা, আমি একটু মডিউলটা দেখি, চেক দেই। মানে 8 নম্বর ক্লাসটা 9 নম্বরের হ্যাঁ, 8 ক্লাসের নাম্বার ক্লাস দিন তো স্মার্ট দিয়েছিলেন। লিংক ছিল। 9 নাম্বার ক্লাস আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট হ্যাঁ, ছিল। 8 নম্বর ক্লাসটা অফ ছিল। হ্যাঁ, অফ ছিল না, ওইটা তো হয়েছে 8 নাম্বার ক্লাস। এখানে একটু সিরিয়াল উল্টাপাল্টা হয়েছে। আপনার 9 নাম্বার মানে আজকে যে ক্লাসটা মানে কমপ্লিট হয়েছে, ঠিক আছে, এটা গত ক্লাসে হওয়ার কথা ছিল। তো গত ক্লাসে দেখিয়েছিলাম 10 নাম্বার, ঠিক আছে। তো আমাদের কিন্তু স্যার 10টা এটাতে কোনো ইস্যু না, কত নাম্বার ক্লাস এটা কোনো ইস্যু না স্যার, হ্যাঁ, আমাদের মার্কেটিং দেখা। ওকে। আচ্ছা, মিউট করে রাখেন সবাই। তো ইউটিউবে ভিডিও মেক করা দেখাইছি, ভিডিও মেক করবেন সবাই, মেক করে মার্কেটিং করবেন। আর কাজটা করবেন কিভাবে দেখেন। ইউটিউবে এই যে আমি যে একটা চ্যানেল ক্রিয়েট করলাম, আচ্ছা টাইম হবে কিনা, তো সমস্যা নেই, এর মধ্যে আমি দেখিয়ে দিই। এই যে এখানে যে চ্যানেলটা ক্রিয়েট করলাম, অনেকে আছেন আবার নতুন চ্যানেল ক্রিয়েট করে মার্কেটিং শুরু করবেন, কারণ এই যে এখানে আমি দেখিয়ে দিব, এই জন্য মানে ধৈর্য নাই তো আপনাদের। তো এখানে আমি এটা নতুন ক্রিয়েট করছি, এখন এটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি মার্কেটিং করাটা। আপনারা নতুন ক্রিয়েট করে সাথে সাথে মার্কেটিং করবেন না, 2-4 দিন 5 দিন 7 দিন পরে মার্কেটিং করবেন, ঠিক আছে, অথবা মিনিমাম 2 দিন পরে আপনার কাজ করতে হবে, তা না হলে চ্যানেল টিকবে না। তো এই যে এখানে যে আমরা মার্কেটিং করবো এই চ্যানেলে, এখন এইগুলার কাজ নেই, এগুলো আমি কেটে দিচ্ছি। ওকে, এখন এই জায়গায় আমরা যে মার্কেটিংটা করব, মার্কেটিং করার জন্য এই চ্যানেলের সাথে আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশনটা হলো ভিডিআইকিউ। এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করব, এক্সটেনশনে ক্লিক করব, ভিজিট ক্রোম ওয়েব স্টোর। তো এই জায়গায় ক্লিক করার পরে আমরা এখানে লিখে সার্চ করব ভিডিআইকিউ, ঠিক আছে, ভিডিআইকিউ এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে এই যে উপরে যেটা থাকবে এটা অ্যাড করতে হবে, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। তো এটা আমাদের অ্যাড হয়ে গিয়েছে। এখন এই যেই এক্সটেনশনটা আছে এটা আমাদের চ্যানেলের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করব কিভাবে? আমরা লোগোর উপরে ক্লিক করে দেই, লগইনে ক্লিক করব। তো লগইনে ক্লিক করলে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেল, আপনারা যখন ইউটিউব অ্যাকাউন্টটা ওপেন করেন তখন যেমন আসে তার থেকে ভিন্ন রকম দেখাবে। তো এখানে লগইন উইথ গুগল, ওকে, এবং ইমেইল সিলেক্ট করতে হবে। কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, তো কন্টিনিউতে ক্লিক করার পরে এটা আমাদের কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাকসেস দেখাচ্ছে। তো আমি এটা কেটে দেই। এখন আমি যদি এই জায়গায় আসি, এটা রিলোড দেই এবং এখানেও যদি রিলোড দেই দেখবেন যে এগুলো চেঞ্জ হবে এইদিকে। ওকে, যে এখানে দেখেন এগুলো অ্যাড হয়ে গিয়েছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন ইউটিউবে যে আমরা মার্কেটিং করব, ইউটিউবে মার্কেটিং করতে হলে আমাদের ইউটিউব মার্কেটিং, টাইম নেই, আমি শর্ট করে দিয়ে দিচ্ছি, মানে শর্ট না, এমনি এভাবেই দিয়ে দিব, অন্য ব্যাচে যেভাবে দেখিয়ে দিই। তো ইউটিউবে কাজ করতে হলে প্রথমে দরকার আমাদের টাইটেল, এরপরে দরকার আমাদের ডেসক্রিপশন, ঠিক আছে, ডেসক্রিপশন দরকার। এরপরে আমাদের প্রয়োজন হলো ট্যাগস, ঠিক আছে, ট্যাগস এইগুলো আমাদের লাগবে। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস এগুলো প্রয়োজন হবে। আর আমরা তো ভিডিও ইত্যাদি সবকিছু তো মেক করে ফেলছি। তো এখন এখানে প্রথমে আমাদের এই জায়গায় এসে আমরা আমাদের ইয়েটা আপলোড করে দিব, ঠিক আছে, ক্রিয়েটে ক্লিক করে দেই, দেওয়ার পরে আপলোডে ক্লিক করব এবং সিলেক্ট ফাইলে ক্লিক করব।
করার পরে আমরা একটা ভিডিও মেক করেছিলাম, ঠিক আছে? সিপির অফার একটা ভিডিও আমরা মেক করেছিলাম, সেই ভিডিওটা আমরা দিয়ে দিব। আচ্ছা, এখানেই ছিল, এই যে জায়গায়। তো আপলোডে ক্লিক করে এটা আপলোড করে দিব। তো এখানে এটা আপলোড হবে। এখন এটা প্রফেশনাল ভাবে আমরা কি করব, মার্কেটিংটা করব। তো এখানে দেখেন, এখানে আমরা এক্সবক্সের একটা ভিডিও মার্কেটিং করব। তো আমরা চলে আসব প্রথমে ইউটিউবে। ইউটিউবে আসার পরে আমার কম্পিটিটর যারা আছে তাদেরকে আমরা দেখব, অ্যানালাইসিস করব, ঠিক আছে? কম্পিটিটর যারা আছে, তো এখানে এক্সবক্স নিয়ে যেহেতু কাজ করব, তো এখানে আমি এক্সবক্স লিখে সার্চ করব, এক্সবক্স গিফট কার্ড, গিফট কার্ড কোডস লিখে এন্টারে ক্লিক করব। তো এন্টারে ক্লিক করার পরে আমার কম্পিটিটর যারা আছে তারা এখানে থাকবে, ঠিক আছে? তাদের ভিডিও এখানে থাকবে, আমরা দেখব। তো এখানে প্রথমে যে ভিডিওটা আসছে, এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও আসছে, ভিডিও কিন্তু র্যাঙ্ক করেছে 4 মাসে 10,000 ভিউ, হিউজ। এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও র্যাঙ্ক করেছে 4 মাসে প্রায় 2,500 ভিউ। তো এরকম 2-4টা ভিডিও আমরা ওপেন করে নেব। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো এই যে ফিল্টার্স দেখেন এখানে দেওয়া আছে, এইখান থেকে আপনার টুডে সিলেক্ট করবেন। টুডে সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে আপনার অনেকে মার্কেটিং করছে, ঠিক আছে? অনেকের ভিডিও এখানে প্রচুর পরিমাণে ভিডিও দেখতে পাচ্ছেন মার্কেটিং, ঠিক আছে? আপনার 10 ঘন্টা 7 ঘন্টা আগে আগে এগুলো মার্কেটিং করা আছে। তো এদেরকেও আপনি অ্যানালাইসিস করতে পারেন, এগুলো দেখতে পারেন, ঠিক আছে? তো এখানে আমি চলে আসি, এই যে যে ভিডিওগুলো আছে এই ভিডিওর মধ্যে তারা কি ধরনের টাইটেল ইউজ করছে এটা আমরা দেখব, ঠিক আছে? আমরা টাইটেল তৈরি করব, এই সমস্ত ভিডিও থেকে আমরা Get a free $100 Xbox. তাদের ভিডিও থেকে আমরা টাইটেল গুলো কপি করতে পারি। এখানে দেওয়া আছে কি, ফ্রি এক্সবক্স গিফট কার্ড কোর্স 2025 গেট ফ্রি এক্সবক্স গিফট কার্ড কোর্স দেওয়া আছে। তো এখান থেকে আমরা যদি চাই পুরো টাইটেল কপি করতে পারবো। তো আপনি এগুলো কপি করে নিতে পারবেন, ইউজ করতে পারবেন। তো কপি করলাম, করার পরে এইখানে এসে এটা বসিয়ে দিব, ঠিক আছে? এটা দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে সেম টাইটেলটা আমরা এই জায়গাতেও ইউজ করব, ট্যাগসেও ইউজ করব, ব্যবহার করব। তো ট্যাগসে দিয়ে দিলাম। ট্যাগসে দেওয়ার পরে এখন আমরা এখানে যেটা করব সেটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন দেওয়া আছে, এই যে পুরো ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন আপনি কপি করে নিতে পারবেন, ঠিক আছে? কপি করে নেবেন। তো আমি ডেসক্রিপশনটা কপি করে নিচ্ছি। তো এরকম একটা দুইটা ডেসক্রিপশন কপি করে আপনি রেখে দিবেন, রেখে দিয়ে এগুলা আপনি যখন ভিডিও আপলোড করবেন এগুলো বসিয়ে দিবেন। ওকে, তো এটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কিন্তু ডেসক্রিপশন, ঠিক আছে? আচ্ছা, এটা হলো ডেসক্রিপশন। তো এখানে দেখেন আমাদের কিন্তু এখানে রেড মার্ক দেখাচ্ছে কেন? এখানে হয়তোবা লিংক অ্যাড করা আছে যার জন্য আমাদের নিচ্ছে না। এই যে এখানে দেখেন লিংক অ্যাড করা আছে। তো আপনার ভেরিফাই করা ছাড়া লিংক নিবে না। তো এখানে যদি লিংক থাকে লিংক রিমুভ করবেন। তো লিংকটা রিমুভ করে দিয়েছে, এখন নিচে আসতে হবে। ডেসক্রিপশনের কাজ আরো আছে, ওইটা আমরা পরে দেখব, ঠিক আছে? তো টাইটেল ডেসক্রিপশন মোটামুটি কমপ্লিট। এরপর এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেইল। থাম্বনেইল এখানে অটো জেনারেট, এখানে ক্লিক করবেন এবং এখানে দেখেন থাম্বনেইল আসবে, এটা আমরা দিয়ে দিব। এই থাম্বনেইলটা কোথা থেকে আসছে আপনার? আমরা যে ভিডিও এডিট করছিলাম, ভিডিওর লাস্টে 3-4টা পিকচার দিয়েছিলাম, ওইখান থেকে কিন্তু এটা শো করছে। ওকে, এরপরে নিচে চলে আসবো। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট। প্লেলিস্টটা কি? এটা আপনার একটা ফোল্ডার, ঠিক আছে? আপনি এক্সবক্স নামে একটা ফোল্ডার তৈরি করবেন। এক্সবক্সে যত ভিডিও আপলোড করবেন আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখানে এক্সবক্স গিফট কার্ড, গিফট কার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে ডানে ক্লিক করব, এরপরে নিচে চলে আসব। ওকে, নিচে আসার পরে এইখানে দেখেন ট্যাগস দেওয়া আছে, এই ট্যাগস এটাই মেন। তো এখানে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার এসইও স্কোর দেওয়া আছে, এই পাশে 50 এবং এই পাশে 0 দেওয়া আছে। তো এইখানে আমাদের 45-এর উপরে রাখতে হবে, ঠিক আছে? 45 এর উপরে আমাদের রাখতে হবে। তো আমরা এখানে দেখব। তো এখানে প্রথমে আমাদের যেই ট্যাগটা ইউজ করতে হবে সেটা হলো আমাদের টাইটেলের মেন যেই কিওয়ার্ডটা আছে দুইটা, এই দুইটা কিওয়ার্ড আমরা কপি করব, ঠিক আছে? এই দুইটা কিওয়ার্ড আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো কিভাবে ব্যবহার করব? এটা প্রথমে আমরা এই জায়গায় এটা পেস্ট করব, করার পরে প্রথম অংশ যেটা এটা আমরা কপি করব। ওকে, কপি করে নিলাম। নেওয়ার পরে এইখানে এটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্কোর কিন্তু বেড়ে গিয়েছে। ওকে, সেম ভাবে দ্বিতীয় নাম্বার যেটা আছে এইটাও কপি করব। কপি করার পরে এইটা এখানে বসিয়ে দিব। তো বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এসইও স্কোর দেখতে পাচ্ছেন আমাদের এখনো 40-এ আছে।
তো এখন এই জায়গায় দুইটা যে আমরা কিওয়ার্ড দিলাম, দেখেন এখানে আমাদের ভিডিআইকো লোগো শো করছে। লোগোর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। আপনার রিলেটেড কিওয়ার্ড, রিলেটেড স্কোর, ঠিক আছে, ভলিউম ইত্যাদি অনেকগুলো আছে। তো এখানে আপনার যেটা দেখবেন সেটা হলো যে কিওয়ার্ডের ক্ষেত্রে এইখানে আপনার অফার রিলেটেড কিওয়ার্ড আছে কিনা এটা দেখবেন, এবং এই পাশে কম্পিটিশন দেখবেন, ঠিক আছে, লো কোয়ালিটির আছে কিনা, মানে লো, ভেরি লো, লো, মিডিয়াম, ঠিক আছে, এগুলো আছে কিনা। যদি আপনার মিডিয়ামের ওপরে হাই, ভেরি হাই যদি থাকে তাহলে সেগুলো নিলে চলবে না, আপনার ভিডিও র্যাঙ্ক করবে না, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লো, এবং এখানে আমাদের অফার অনুযায়ী ক্যাটাগরি, ঠিক আছে, মানে কিওয়ার্ড এটা আমরা দিয়ে দিলাম, ফ্রি এক্সবক্স গিফট কার্ড কোর্স দিয়ে দিলাম এইগুলা। তো এগুলা ইউজ করবেন, ঠিক আছে। তো এটা দিয়ে দিলাম। সেম ভাবে দ্বিতীয় নাম্বার এখানে ক্লিক করব, গেট ফ্রি। তো এখানে ক্লিক করে দেই, দেওয়ার পরে এখানে এটা আমরা নিয়ে নিলাম, ফ্রি এক্সবক্স গিফট কার্ডস। তো এগুলো আমরা নিয়ে নিব। ওকে, তো অনেকগুলো নিয়েছি। এখন আমরা আমাদের যেই টাইটেলটা আছে, যে পুরো টাইটেলটা আমরা এখান থেকে কপি করব, ঠিক আছে। কপি করার পরে আমরা ব্যবহার করব র্যাপিড ট্যাগস, একটা সাইট আছে। তো এটা আমরা কেটে দেই, র্যাপিড ট্যাগ। তো এই সাইটে চলে আসবো। আচ্ছা, টাইম আছে কত? ওকে, র্যাপিড ট্যাগ এখানে আসার পরে আমরা আমাদের যেই টাইটেলটা কপি করেছিলাম সেই টাইটেলটা এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে সার্চে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখবেন যে আমাদের র্যাপিড ট্যাগে কিওয়ার্ডগুলো চলে আসবে। জাস্ট এখান থেকে এগুলো কপি করব, ঠিক আছে। কপি করার পরে আমরা এই কিওয়ার্ড নোট করে রাখতে হবে। তো আমরা এখানে লিখে সার্চ করি অনলাইন নোটপ্যাড। আপনারা যেখানে ইচ্ছা এগুলো সেভ করে রাখবেন। আমি এখানে রেখে দিয়েছি কারণ এগুলো ওয়ান টাইম ইউজ করব। আচ্ছা, তো এটা দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো আপনার কপি বা কাট করতে হবে। তো এখান থেকে আমি এগুলো নিয়ে নিচ্ছি, ফ্রি এক্সবক্স গিফট কার্ড রিডিম কোড। ওকে, তো নিয়ে নিলাম। নেওয়ার পরে চলে যাব আমাদের এখানে আসার পরে যে কোনো একটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের কিওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে। তো এই যে কিওয়ার্ড, এগুলো আমরা এখান থেকে কেটে কিওয়ার্ডটা এখানে বসিয়ে আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে এখানে আমাদের অনেকগুলো কিওয়ার্ড দেখাবে, দেখতে পাচ্ছেন। তো এখানে যেগুলো আমাদের লো, ভেরি লো থাকবে সেগুলো আমরা সিলেক্ট করব। তো আমরা এগুলো দিয়ে দিলাম। সেম ভাবে এখানে চলে আসবো। এখানে আসার পরে আরো যে কিওয়ার্ড গুলো আছে এগুলো কপি করতে হবে। ওকে, তো Hey everyone, I hope you're doing. সেম ভাবে এটা আমরা এখানে লিখে দেই বা পেস্ট করে দেই। দেওয়ার পরে আমরা এগুলো দিয়ে দিব, এগুলো গিফট কার্ড ফ্রি। ওকে, তো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আরো অনেক আছে, আপনারা হলো রিসার্চ করবেন, ঠিক আছে। এগুলো দিয়ে আপনারা রিসার্চ করবেন। আপনার লো কম্পিটিশন কিওয়ার্ড এইগুলো খুঁজবেন অল টাইম, তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে। তো ফ্রি গিফট কার্ডস, তো এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে সার্চ করা হয় এইগুলো কিওয়ার্ড নিয়ে, প্রচুর পরিমাণে সার্চ করা হয়। আচ্ছা, তো আমরা একটু চেক দেই যে আমাদের কতগুলো কিওয়ার্ড হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রায় 450 মতো কিওয়ার্ড হয়েছে। তো এখানে 500-র মধ্যে রাখতে হবে। 500 একটা ক্যারেক্টারও যদি হয় আপনার এটা কিন্তু নিবে না, ঠিক আছে। আপনার 500-র মধ্যে রাখতে হবে। তো আমি এখানে আরো ক্লিক করে দিচ্ছি, সময় সংক্ষেপ। ওকে, তো এখানে আমার, আচ্ছা, এখনো দেখি বাড়ে নাই। ওকে, তো অনেকগুলা নিয়েছে। আমার এখানে স্কোর দেখতে পাচ্ছেন প্রায় 48 স্কোর দেখাচ্ছে। ওকে, আমার নিজেরই এখানে দেখতে কষ্ট হচ্ছে ছোট স্ক্রিনে, আপনাদেরও হয়তোবা কষ্ট হচ্ছে। আচ্ছা, তো এখানে এগুলা দিয়ে দিছি। দেওয়ার পরে এইখান থেকে এইটা কপি করতে হবে, ঠিক আছে। এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে চলে আসবেন ডেসক্রিপশনে। তো ডেসক্রিপশনে এইখানে আসার পরে আপনার এই জায়গায় লাস্টে কিওয়ার্ড গুলো বসিয়ে দিবেন। এখানে কিওয়ার্ড গুলো বসিয়ে দিবেন এরকম ভাবে। তো এটা দেওয়ার পরে এখন নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং ডেট দিয়ে দিবেন, 3 দিবেন। মানে 3 মানে এখানে আপনার যে ডেটটা আসবে সেটা দিবেন, এবং ভিডিও লোকেশন এখানে দিয়ে দিবেন স্টেটস ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে এটার কাজ শেষ। আমরা এটা এখন নেক্সটে ক্লিক করে এটা আপলোড করে দেব। তো এখানে
আমি তাড়াহুড়ো করে করছি, ঠিক আছে? আপনারা এখানে ধীরে সুস্থে কাজগুলো করবেন, 2-3টা ভিডিও আপলোড করবেন, এরপর বিষয়গুলো বুঝতে পারবেন। তো এখানে নেক্সট আমি ক্লিক করব। এরপরে এখানে দেখেন প্রাইভেট আছে। প্রাইভেটটা আমরা কেন করছি? প্রাইভেট এটা আপনার 30-40 মিনিট 1 ঘন্টার মতো প্রাইভেট করে রাখতে হবে, ঠিক আছে? প্রাইভেট করার পরে পাবলিক করবেন। কিভাবে করবেন দেখেন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এটা কিন্তু আপলোড হয়ে যাবে। দেখেন এখন আপলোড কিন্তু এটা হয়ে গিয়েছে। তো এটা বের করার জন্য আমরা কন্টেন্টে ক্লিক করব। তো কন্টেন্টে ক্লিক করলে আমাদের এখানে এটা শো করবে, দেখতে পাচ্ছেন কন্টেন্ট কিন্তু এই জায়গায় শো করছে। তো আপনার যদি শর্ট ভিডিও হয় তাহলে শর্টে এখানে দেখাবে, ঠিক আছে? তো এটা আমরা যেহেতু লং ভিডিও আপলোড করছি এখানে দেখতে পাচ্ছেন। এখন এই যে ভিডিওটা আছে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের একটা লিঙ্ক দিতে হবে, ঠিক আছে? তো লিঙ্ক দেওয়ার আগে ভিডিওটা আমাদের পাবলিক করতে হবে। পাবলিক যখন করবেন কিভাবে? এখানে ক্লিক করবেন, পাবলিকে ক্লিক করবেন, পাবলিশে ক্লিক করলে এটা পাবলিক হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে, ল্যান্ডিং পেজের লিঙ্কটা নিতে হবে। আমার যে ল্যান্ডিং পেজটা আছে যেটা দিয়ে আমি মার্কেটিং করেছিলাম বা ভিডিও মেক করেছিলাম সেটা আমি দিচ্ছি। ওকে, তো খেয়াল করবেন এই যে ভিডিওটা আছে ভিডিওটা আমাদের ওপেন করতে হবে। আমরা ইউটিউবে ক্লিক করে দেবে, যে এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। তো ভিডিও কিন্তু র‍্যাঙ্ক করাইতে হবে, ঠিক আছে? আমি তাড়াহুড়ো করে এখানে আপলোড করলাম। যদি 1 ঘন্টা সময় নিয়ে করতাম আমি 100% এটা র‍্যাঙ্ক করাইতাম। প্রয়োজন হলে এটা নিয়ে আমি সামনে আবার আরেকটা ক্লাস নিব, ঠিক আছে? আজকে দেখিয়ে দিলাম যেন ছুটির মধ্যে আপনারা এটা করতে পারেন। ওকে, তো এই যে এখানে কমেন্ট বক্স যেটা এটা আছে, একটা ক্লাস লাগবে স্যার। এই যে কমেন্ট বক্স যেটা আছে, ঠিক আছে? কমেন্ট বক্সে আপনি এখানে লিখে দিবেন ক্লাইম নাও ইওর কোড, ঠিক আছে? ক্লাইম নাও ইওর কোড এটা দিয়ে এখানে লিংকটা বসিয়ে জাস্ট কমেন্টে ক্লিক করবেন। তো কমেন্টে ক্লিক করার পরে একটা লাইক দিবেন এবং লাভ রেখ দিবেন, ঠিক আছে? এখানে আপনার পিন নিবে না নিউ চ্যানেল যেহেতু। আচ্ছা, তো এখানে আমরা এটা আপলোড করলাম, করার পরে আমরা একটু চেক দেই যে ভিডিও র‍্যাঙ্ক করেছে কিনা এই মুহূর্তে। আমরা ওভারভিউতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা একটু চেক দেই। আচ্ছা, এখানে দেখেন অলরেডি কিন্তু আমার ভিডিওটা র‍্যাঙ্ক করে ফেলছে। আমি এত তাড়াহুড়ো করেছি তারপরে কিন্তু আমার ভিডিওটা র‍্যাঙ্ক করছে, দেখতে পাচ্ছেন। এখন কিভাবে র‍্যাঙ্ক করছে আর কিভাবে বুঝলাম যে র‍্যাঙ্ক করছে, এখানে কয়েকটা জিনিস খেয়াল করেন। এই যে এখানে দেখেন আপনার ভিডিও ট্যাগ দেওয়া আছে, ঠিক আছে? এখানে আপনার ভিডিও ট্যাগ দেখতে পাচ্ছেন। এই যে এই কিওয়ার্ড লিখে যখন কোনো ব্যক্তি সার্চ করবে আমার ভিডিও শো করবে। এখানে দেখেন আপনার হ্যাশ দেওয়া আছে এবং সংখ্যা দেওয়া আছে, সেম এইখানে দেখতে পাচ্ছেন। এই যে এখানে যেগুলা শো করেছে এগুলো আমার র‍্যাঙ্ক করেছে, ঠিক আছে? এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার র‍্যাঙ্ক করেছে। এগুলো লিখে কোনো ব্যক্তি সার্চ করলে আমার ভিডিও সামনে আসবে। যেমন আমি যদি আহ, এটা কপি করে সার্চ করি, তো এখানে সাথে সাথে আপনার ভিডিও যে র‍্যাঙ্ক করবে বিষয়টা এরকম না, ঠিক আছে? আপনার এগুলো কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমি যে কিওয়ার্ড গুলো বের করি, ঠিক আছে? বের করতে করতে আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে। আমি এখন চোখ দিলেই বুঝতে পারি যে কোন কিওয়ার্ড আপনার র‍্যাঙ্ক করবে। এই যে এখানে দেখেন আর ভিডিও কিন্তু র‍্যাঙ্ক করেছে। সার্চ করলে যার এই অফার লাগবে সে অবশ্যই এখানে এসে সার্চ করবে। সার্চ করলে এই যে এখানে দেখেন আমার অফার কিন্তু একদম টপে আছে। 2 মিনিট আগে আপলোড করছে, টপে আছে, ঠিক আছে? এখানে যত ভিডিও আছে পুরাতন এদের থেকে আমার ভিডিও কিন্তু টপে। 9 দিন আগে আপলোড করছে, এদের আগে কিন্তু আমার ভিডিও আছে উপরে, ঠিক আছে? এখন দেখেন এই যে এখানে যে কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করলাম, এই কিওয়ার্ড লিখে কি পরিমাণে মানুষ ইউটিউবে সার্চ করে এইটা আমি আপনাদের একটু দেখিয়ে দেই। তো আমি এইখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি দেখিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? যে এখান থেকে দেন কি পরিমাণে ট্রাফিক আপনার আসে। আচ্ছা, এখান থেকে আমি যে কোনো একটার উপরে ক্লিক করব দেখিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? এই কিওয়ার্ড লিখে কি পরিমাণে মানুষ সার্চ করে। তো আমি যদি ওইটা ফ্রি এক্সবক্স গিফট কার্ড, দেখেন এই যে ফ্রি এক্সবক্স গিফট কার্ড, এইখানে দেখেন প্রায় 1 মাসে 3000 মতো মানুষ সার্চ করে। তো 3000 এর মধ্যে আমি কমসে কম 400-500-700 ভিউ তো পাবো। তো ওই 400-700 ভিউ আমার জন্য এনাফ। আচ্ছা, টাইমও তো শেষ।